করেছেন 17 বছরে, যদি এতটুকু করা হয় টিকতে পারবেন না। তারপরও আমাদের যিনি দায়িত্বে আছেন আমিরে জামাত, আমাদের মাথার মনি যিনি ডাক্তার শফিকুর রহমান, ভদ্রলোকের সাথে আমিও 4 দিন ছিলাম জেলখানা কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে। লোকটার আচরণ ব্যবহার দেখেছিলাম। উনি যেহেতু ঘোষণা দিয়েছে যে না, অন্যায় ভাবে না, যতটুকু যার জুলুম হয়েছিল ততটুকু নিয়ে বাকিটা মাফ করে দিতে, আমরা মাফ করে দেব, কিন্তু যা করেছিলেন ওটা করার পর। কারণ একেবারে যদি বাবা শাহজালাল সব হালাল এটা করে দে, তো শয়তানরা আবার মাজা তুলে দাঁড়িয়ে আবার আমাদের কষ্ট দেবে। নূহ আলাইহিস সালাম দোয়া করেছিলেন একেবারে শেষে, আর যখন না পারলেন বললেন ফাকালা নূহ রাব্বি লা তাদার আলাল আরদি মিনাল কাফিরিনা দাজ্জারা, হে আল্লাহ এদেরকে আর জমিনে দমে দাঁড়াতে দিয়ে না, এদের চিহ্ন পর্যন্ত আর রাখার দরকার নেই, এদের আন্ডা বাচ্চা পর্যন্ত যেন দুনিয়ায় না থাকে। ইন্নাকা ইন তাযারহুম ইয়াউদিল্লু ইবাদাকা ওয়া লা ইয়ালিদু ইল্লা ফাজিরান কাফারা, কারণ এই শয়তান যেটা জন্ম দেবে ওইটা আরেক শয়তান হবে। এই জন্য বলছি আল্লাহ রাব্বুল আলামিন নবী যখন দোয়া করতে পেরেছিলেন, আমরা তো সাধারণ মানুষ, ওনাদের মতো ঈমান, তারপর ওনারা বরদোয়া দিয়েছে যে আল্লাহ একটা আন্ডা বাচ্চা পর্যন্ত যেন না থাকে, কারণ থাকলে সেটা শয়তান হবে, ও যেটা জন্মাবে সেটা আরেক শয়তান হবে। ওই দিকে তাকিয়ে বরদোয়া করছি। আপনি যা করেছিলেন ওইটার হিসাব এখন কিন্তু আপনাকে দেওয়া লাগবে। সম্মানিত যশোরবাসী, যারা নিষেধ করতো এই 144 ধারা দিয়ে, আজ তারা কোথায় হারিয়ে গেছে, কত কায়দায় পালানোর চেষ্টা চালাচ্ছে, জনগণ পালাতে দিচ্ছে। দরবেশ বাবা পর্যন্ত দাড়ি কেটে হয়ে গেছে। শয়তান ওরে দেখে আর ভাবে আল্লাহ তুমি আমার শয়তান বানিয়েছো। এটা তো দেখতে শয়তানের মতো লাগছে এখন, এমনকি প্রশাসন পর্যন্ত ওরা চিনতে পারে না। তখন ওর যে বন্ধু ছিল ওটা আরেক শয়তান। যাই হোক, এই শয়তান নাকি বলে যে আমার একা নেবেন, মানে ওইটা আরেক শয়তান আছে। কে ওইটা? দরবেশ। দরবেশ তো চেনা যায় না, শেষ পর্যন্ত নিয়ে গেছে দুইজনে। এখন একে ডিম খাচ্ছে উপরে নিচে বিভিন্ন জায়গা, ডিমে জায়গা মতো দেওয়া দরকার। এরা মাটির নিচে আমারে নিয়ে যে নখ তোলে না, এই নখ তুলে নেয় যে সমস্ত জিনিস যেগুলো দেখাচ্ছিল যে এইগুলো দিয়ে আমরা নখ তুলি, আপনারা তুলবো। সে যে অসহায় ছিলাম ওই রিমান্ডের ওই 10 দিন, আল্লাহ জানেন আমি জানি, কারণ দুনিয়া আছে কিনা আমি তো জানি না, কোথায় আছে আমি নিজেও জানি না। যোগাযোগ বিচ্ছিন্ন করে দিয়ে 3টা বছর জেলখানায় আমারে আলাদা ভাবে রাখতো, আমার আর মাওলানা মামুনুল হক রাখতো একেবারে ফাঁসির কন্ডেম সেলের ভেতর, 24 ঘন্টা তালা মারা, কেউ কথা বলতে পারবে। আমার মতো হাজার লক্ষ মানুষের এই দীর্ঘশ্বাস যেটা এখন ফেললাম, এটা একটা দীর্ঘশ্বাস না? এই শ্বাসগুলো আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। একেবারে মানে অপরাধ যখন পরিপূর্ণ হয়ে গেছে তখন আল্লাহ ধরেছে একবারে আর ছাড়ে না। আল্লাহ রাব্বুল আলামিন এই যে মানুষগুলোর জন্য কোরআনের কথা বলতে আমরা আসতে পারতাম না, আজকে একেবারে ওপেন ভাবে বলার মতো সুযোগ দিলে আল্লাহর জমিনে আল্লাহর কথা বলবো 96% মুসলমানের দেশে, মাত্র কয়েকটা মালায়নের কারণে বলতে পারতাম না। ওদের হেদায়েত কামনা করে লাভ নেই। অনেকে বলে যে হুজুর ওদের জন্য দোয়া করেন, ওদের জন্য দোয়া করে হবে না, কারণ আল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন, জালেমদেরকে আল্লাহ হেদায়েত দেয় না। আল্লাহ যখন বলছে জালেমদের হেদায়েত দেব না, আমি দোয়া করে করবো কি? সুতরাং দোয়া করে যখন হবে না তো বদদোয়া করি। আল্লাহ ওদারা যা কামাই করেছে বৈধ অবৈধ ভাবে, বৈধ তো না, সবই অবৈধ, কারণ চাকরিও অবৈধ। ঘুষ দিয়ে চাকরি দিয়েছে, হয় কোটায় পেয়েছে না ঘুষ দিয়ে পেয়েছে। আর এর দ্বারা যত কিছু কামাই করেছে, ডান হাত বাম হাত আরো বিভিন্ন হাত দিয়ে, সব টাকা তো সব টাকা হারাম। আমার বাবার কাছ থেকে যা নিল আপনি কি এটা হালাল মনে করছেন? ওরা হারাম না? এই টাকাগুলো এখন যারা দায়িত্বে আছে সরকারের আহ্বান জানাবো, দেশকে উপরে তুলতে হলে এই শয়তানদের টাকাগুলো সব নিয়ে আসে।
কোনো মানবতা এদের প্রতি নেই। এদের যেমন মানবতা ছিল না, এদের এই টাকা পয়সা, ঘর বাড়ি, জমি জায়গা যা করেছে সব বিক্রি করে এসে রাষ্ট্রের কোষাগারে জমা দিন। দেখেন আর এদের স্বাধীন করার জন্য যারা হাত হারিয়েছে, পা হারিয়েছে, চোখ হারিয়েছে, 5 তারিখে আমার কুষ্টিয়ায় আমার সামনে 14 জন মারা গেছে। আমি পরের দিন সকালে কয়েকজনকে বাড়িতে দেখতে গিয়েছিলাম যে কিভাবে চলছে দেখি। 2 মাস চলার মতো যা লাগে খাদ্য খোরাকি দিয়েছি। হাসপাতালে যে আমি দেখতে গেলাম, দেখি একজনের হাত নেই, একজনের লজ্জাস্থান নেই, এমন জায়গায় গুলি লিগিয়েছে লজ্জাস্থান উড়ে গেছে। এই জায়গায় ঠেকিয়ে লাগিয়েছে গুলি, এই বুকে লাগিয়েছে গুলি। এই যে অসহায় মানুষগুলো চিৎকার করছে, হাড় ভেঙে চলে গেছে, 4-5টা হাড় একেবারে ভেঙে গেছে। এখানে কুষ্টিয়ায় হবে না, নিয়ে যাও যশোরে, যশোরে হবে না, নিয়ে যাও ঢাকায়, এভাবে দৌড়াচ্ছে। আমরা আহ্বান জানাবো এই মানুষগুলোর অবদান যেন আমরা অস্বীকার না করি। এই শয়তানদের টাকা পয়সাগুলো এখন সিজ করে এদের পরিবারকে দেওয়া দরকার। তাহলে অন্তত কিছু হলেও মানবতা দেখানো হবে। যে আল্লাহ আমাদেরকে কোরআনে কারিমের এই অনুষ্ঠানে এনে এখন ওপেন ভাবে কথা বলার সুযোগ দিয়ে দিলে, কিতাব থেকে, কি থেকে বলেন তো? আল্লাহ বলেন আপনি তাবলীগ করবেন কোরআনে, অথচ বিশ্বের দিকে আজ তাকান, কোরআনের তাবলীগ করতে গেলে সমস্যা ছিল, আর বাংলাদেশে তো আরো বেশি ছিল। আমি কয়েকদিন আগে মালয়েশিয়া, সিঙ্গাপুর সহ কয়েকটা দেশ থেকে ঘুরে আসলাম। ওই সমস্ত দেশে তো, সিঙ্গাপুরে আমার মনে হয় 96% খ্রিস্টান আর বৌদ্ধ, মুসলমান 4%। ওখানে তো কোরআনের কথা বলতে নিষেধ নেই। আর এখানে 96% আমরা মুসলমান বাস করতাম, এরপরও কিতাব থেকে কথা বলতে গেলেই বাধা। হ্যাঁ, আপনি বাবার জীবনী বলেন, অসুবিধা নেই, বাবার জীবনী রংসং দিয়ে বলেন, কোনো অসুবিধা নেই। সে বাবা মরা হোক আর জিন্দা হোক, কথা বলতে গেলে বাধা দিত। কিসের কথা? আল্লাহ এই জন্য ইয়াসিমুকামিনান নাস দিয়েছেন। আমি জানি যে বাধা আসবে, বিভিন্ন সময় কোরআনের কথা বলতে বলতে গিয়ে বাধা এসেছে এবং আসবে। আপনাকে আমি আল্লাহ নিজে সাহায্য করব। ওই আল্লাহ এখন আর নেই। এখনো যদি সত্যি আমাদের ঈমান ওই পর্যায়ে পৌঁছি, আমরা কোরআনের তাবলীগ আরম্ভ করি, দল মত নির্বিশেষে সবাই, আল্লাহর সাহায্য এখনো দেখা সম্ভব। ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল ফাসিকিন, ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল কাফিরিন। আল্লাহ বলেন কাফের যারা সত্যকে জানার পরে গোপন করে রাখে, এরা হচ্ছে এক প্রকার কাফের। কাফের মানে গোপনকারী। কাফের মানে কি? এই জন্য মুসলমানদের ভেতরে অনেক নামধারী কাফের এখন আছে, যারা সত্যকে সত্য জানার পরও এখনো গোপন করছেন। ইহুদি খ্রিস্টানদের টাকা পয়সা খেয়ে সত্যটা বলতে চাচ্ছেন না, আপনি আর এক ধরনের কাফের। গত 2 দিন একটা ভিডিও দেখে খুব মন খারাপ হয়ে গেল। এই যে আহলে হাদিসের নামে এক ভাই, কি রফিক নাকি নাম যেন, কোথা থেকে লেখাপড়া করেছে আমি জানি না, অনেক বলছে শহীদ আবু সাইদ, ও শহীদ হয়নি, ও নিজে আত্মহত্যা করেছে। হাজার হাজার মানুষ ওখানে যে উনি বুক পেতে দিল। আরে ভাই, বুক মানুষ এমনি পেতে দেয়? কত বড় কঠিন অবস্থায় ছিল এই মানুষগুলো, আপনি টের পাচ্ছেন? এই 17 বছর লক্ষ লক্ষ যুবকেরা লেখাপড়া করে 5 ক্লাস পাস, এরপরও কোটার কারণে, এই জালেমদের কারণে চাকরি পায়নি। যারা 5 পয়েন্ট হয়ে চাকরি হয় না, 2 পয়েন্টে চাকরি হয়ে যাচ্ছে। গোপালগঞ্জের দৃশ্যগুলো দেখেননি? কি কারবার চলছিল! এই জালেমের সামনে নিজের জীবন দিয়ে জুলুম থেকে মুক্ত করার জন্য উনি জীবনটা দিল, আর আপনি এখন শহীদ বলতে রাজি না? কি আর একবার মরে দেখানো লাগবে? কোরআনের কথাগুলো খুব খেয়াল করে শোনেন তো, হয়তো আপনি এইভাবে চিন্তা করেননি। যারা আলেম আছে তাদেরকে বলছি, ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। সূরা বাকারা 154 নম্বর আয়াতে আছে, আল্লাহ বলেন কেউ এ কথা বলবি না। শুধু হামজা বলবি না তা না, শুধু ওই রফিককে আল্লাহ বলেন না, ওই রফিক তুই বলবি না তা না, কেউ বলবি না এই কথা। ওয়ালা তাকুলু, বহু বচন। দুনিয়ায় কোনো মানুষ যেন এ কথা না বলে,
লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, যারা আমি আল্লাহর জন্য জীবন দিয়েছে এই মানুষগুলো মারা গেছে, কথা কেউ বলবি না। এ নোটিশ দিয়েছেন কে? কারণ কথা বলে মানুষ কি দিয়ে? মুখ দিয়ে কথা বলে, এই জন্য আল্লাহ মুখের উপরে নোটিশ দিলেন, কেউ বলবি না দুনিয়ায় এই কথা যে ওরা মারা গেছে। ওরা মারা যায়নি, বালা হায়াউন, বরং ওরা জিন্দা জীবিত, ওয়ালাকিন লা তাশউরুন, কিন্তু তোরা টের পাস না। এই কথাটা আমি বানালাম। বলেন শহীদ এই শব্দটা যে কত উঁচু শব্দ, কত দামি শব্দ, আপনি টের পাননি? তাই আপনি তো কোনা চেবেন, কোনার ভেতরে থাকেন, বলে আমরা কি কোরআনের কথা বলি না? আরে বেটা, কোরআনের কথা বলেছিল শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী 13 বছর জেলখানায় কাটিয়েছে। কোরআনের কথা বলেছিল আমাদের ইমাম আবু হানিফা 8 বছর জেলখানায় কাটিয়েছে। কোরআনের কথা যারাই বলেছে তাদের জীবন পড়েন। সাইয়্যিদ কুতুব রহমাতুল্লাহ আলাইহি শহীদ কোরআনের কথা বলার কারণে জেলখানায় ফাঁসির মঞ্চে গেছে, জেলখানায় বসে তাফসীরে ফি জিলালিল কোরআন লিখেছে। কোরআনে একদিকে কথা বললে জালেমরা জেলে দিয়ে জুলুম করে, হত্যা করে, মেরে ফেলে। এই যে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর নামের আগে আপনি শহীদ লিখেছেন, এটা খেলা করার জন্য না। কারণ অনেকেই বলছে উনি মারা গেছে। কে বলেছে মারা গেছে? ওনাকে মেরে ফেলা হয়েছে। উনি আমার পাশের ছেলে ছিল, উনি 1 নম্বরে, আমি 4 নম্বরে। ওদের সাথে একদিন দেখা হয়েছিল 10 মিনিটের জন্য। যেদিন ওনারে নিয়ে যায় আমি তো ওই সময় জানি না উনি মারা গেছে। পরের দিন সংবাদ পেলাম। পাশাপাশি জেলে, কিন্তু সংবাদের কোনো মাধ্যম নেই, কেউ বলেও না যে উনি মারা গেছে। পরের দিন পেপার আসলো, দেখলাম উনি মারা গেছে। পরবর্তীতে বাইরে আসার পরে যে ভিডিওগুলো দেখলাম, ওনাকে যখন নামায় গাড়ি থেকে যে একটা হাসি দিয়েছিল, এই হাসি দেখেই বোঝা যাচ্ছে যে ওনাকে অবশ্যই মেরে ফেলা হয়েছে। এই সত্যটা প্রকাশ করার জন্য যে ডাক্তার দায়িত্বে ছিল কোলাঙ্গারে মোস্তফা জামানকে একটু নিয়ে আসেন তো দেখি, এমনি সব বেরিয়ে যাবে। এই জন্য উনি মারা গেছে কথা জীবনও বলবেন না, ওনাকে মেরে ফেলা হয়েছে। ওই জেলের যখন দায়িত্বে ছিল জেলার সুপার, তারা এখন সব সত্য কথা বলে ফেলছে, কারণ ভয় এখন আর নেই। জালেম সব বিদায় নিয়েছে, এখন সব সত্য বেরিয়ে যাচ্ছে। ওরা বলছে ওনারা আমাকে যেদিন নিয়ে যাবে সেদিন বলেছিল একটু সই করেন, আপনাকে আমরা মুক্ত করে দেব নির্বাহী আদেশে। এ কথা শোনার পর একটা হাসি দিয়েছিল যে না জানি এতদিন পরে আমার পরিবারের তো লোক, আমার অনুসারী যারা, আমার কলিগ যারা, আমার সাথে যারা ইসলামী আন্দোলন করে, অন্তত তাদের সাথে আমার দেখা হবে, এই জন্য তিনি হাসি দিয়েছিলেন। এই মিথ্যা কথা বলে সই করিয়ে নিয়ে বের করে সে ইনজেকশন পোষ করে মেরে ফেলিস। নবীজি জানিয়েছেন কেউ যদি পাহাড় থেকে পড়ে মরে যায় ও শহীদ, কেউ যদি পানিতে ডুবে মরে যায় ও শহীদ, কেউ যদি আগুনে পুড়ে মারা যায় ও শহীদ। বানালাম, শোনেননি কোনোদিন? আগুনে পুড়ে মরে গেলে যদি শহীদ হয়, অ্যাক্সিডেন্টে মারা গেলে যদি শহীদ হয়, তাকে একেবারে সরাসরি আপনি মেরে ফেললেন, সব বের হবে ইনশাল্লাহ। এই জন্য শহীদ এই শব্দটা যার তার নামের আগে লাগাবেন না। কোন জালেমের আগে এই শব্দ লাগানো জায়েজ নেই, কারণ শহীদ এটা আমার আল্লাহর বন্ধু। কিয়ামতের দিন যে 4 প্রকার মানুষের সাথে থাকার জন্য আহ্বান জানানো হয় আল্লাহর কাছে, তার ভিতরে শহীদ 3 নম্বরে। আমাইয়াতিল্লাহ ওয়ার রাসূল ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। আল্লাহ রাব্বুল আলামিনের জন্য সকল মানুষের মুখের উপরে নোটিশ দিয়েছেন, এই কথা কখনো বলবি না যে সাঈদী মারা গেছে, না সে শহীদ হয়েছে। আবু সাঈদ মারা গেছে কথা কখনো বলবে না, কারণ সে জালেমের জুলুমের সামনে জীবন দিয়েছে। এতটুকু আল্লাহ শেষ করেননি। মানুষ যেহেতু মুখ দিয়ে বলতে পারে, এই জন্য মুখের উপরে নোটিশ দেওয়ার পরে আল্লাহ অন্তরের উপরে নোটিশ দিয়েছে, কারণ মানুষ ধারণা করে কি দিয়ে। কথা বলেন না কেন? ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াতা বালা